নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সব মিলিয়ে ভারতীয় রাজনীতিতে আলোচনায় আসা ককরোচ জনতা পার্টি এবার আবারও রাস্তায় নামছে। সরকার কথা রাখেনি এমন অভিযোগ তুলে ৫ সেপ্টেম্বর দিল্লিতে নতুন করে শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে সংগঠনটি। চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করা ব্যঙ্গাত্মক এই সংগঠনটি পরে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়ে। নয়াদিল্লির যন্তর মন্তরের আন্দোলনে তাদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পাশাপাশি প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানায় তারা। সরকার এসব দাবিতে সম্মতি দেওয়ার পর গত ২৫ জুলাই আন্দোলন স্থগিত করে সিজেপি। কিন্তু ৪ সপ্তাহ পর সংগঠনটির অভিযোগ, সরকার এখনও দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেনি। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। তাই আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে তারা। সংগঠনটির দাবি, নিহত নিট পরীক্ষার্থীদের বাবা মা এবং পুলিশের সহিংসতার শিকার ব্যক্তিরাই এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। সিজেপির অভিযোগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর তালিকা দিতে সরকার গড়িমসি করছে। এমনকি লিখিত আশ্বাস দেওয়ার বিষয়টিও এখনো ঝুলে আছে। এর আগে আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে এগিয়ে গেলে দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনাও ঘটে। এতে শিক্ষার্থী ও পুলিশ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এবার সিজেপি শিক্ষার্থী, যুব সংগঠন ও তরুণ নাগরিকদের ইন্ডিয়া গেটে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে। অর্থাৎ সরকার প্রতিশ্রুতি পূরণ না করলে ৫ সেপ্টেম্বর দিল্লির রাজপথে আবারও উত্তেজনা ছড়াতে পারে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।